জানো, পিপল সারাউন্ডিং মি অফেন আস্ক মি, তুমি কী খেয়ে ওয়েট লস করছো? বা তোমার ডায়েট কী? তুমি কী ডায়েট ফলো করো? বা কোথাও যদি আমি বাইরে গিয়ে বা কোনো ইনভিটেশনে গিয়ে কিছু খাচ্ছি দেখছে তো জিজ্ঞেস করছে, তুমি তো ডায়েট করছিলে, তুমি কেন এসব খাচ্ছ? আজকে আমি তোমাদেরকে একটা কথা বলি। ওয়েট লস আমার লাস্ট 10 ইয়ার্স ধরে নিউ ইয়ার রেজলিউশনে ছিল। বাট আমি কখনোই করতে পারছিলাম না। কিন্তু এখন আমি একটা জিনিস বুঝতে পেরেছি, ওয়েট লসটা না তোমার এক্সারসাইজ, ডায়েট সব কিছুর থেকেও তোমার মাইন্ডের উপরে বেশি ডিপেন্ড করে। তুমি মন থেকে যদি বানিয়ে নাও যে তুমি ওয়েট লস করবে, তাহলে তোমার ওয়েট লস হবেই। আর মাঝে মধ্যে তোমার মনের কথা তুমি শুনবে। যদি তুমি ভীষণ স্ট্রিক্ট ডায়েট করো, ধরো তুমি কিচ্ছু খাচ্ছ না, তোমার এটা ইচ্ছে করছে খেতে বা কখনো ইচ্ছে করছে একটু বাইরের কিছু খেতে, কিন্তু তুমি কিচ্ছু খাচ্ছ না, তাহলে দেখবে তোমার ওয়েটটা মানে সাস্টেনেবল ওয়েট লস হবে না। কিভাবে আমি বলছি, তুমি ধরো খুব ডায়েট করছো, কিন্তু একটা টাইমে তুমি এত বিঞ্জ ইট করে ফেলবে যে তোমার ডায়েটের থেকে তোমার বিঞ্জ ইটিং বেশি হয়ে গেছে। তাই সব কিছু ব্যালেন্স। যেমন অনেকে দেখা যায় কার্বস টোটালি ছেড়ে দেয়, অথচ কার্বোহাইড্রেট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। তাই তুমি যদি একদম টোটালি কার্ব ছেড়ে দাও, যে সবসময় ভাত বা রুটি খেয়ে অভ্যস্ত, তুমি যদি টোটালি কার্ব ছেড়ে দাও, হঠাৎ করে তুমি যদি কখনো একটু ইনটেক করো, দেখবে তোমার খুব তাড়াতাড়ি ওয়েট গেইন হচ্ছে। তাই সব কিছুই খাও, কিন্তু মেপে খাও। আর ওয়েট লসই কিন্তু শুধু মেন কথা নয়, তা নিয়ে আরেকদিন কথা বলবো। আজকের মতো বাই।